আল্লাহ নবীজি চোখের পানিগুলি ফেলে দিয়ে বলতেছেন, আজরাইলে তো তোমার ডান হাত না, এটা মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে উঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হতে পারে, আপনি কোথাকার সলিমুদ্দিন? মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, হিংসা করে, মানুষের প্রতি এত কষ্ট দিয়ে আপনি মারা যাবেন। কত মানুষ মরণের সময় প্রস্রাব পায়খানা করে ফেলে, আসে না নেই? আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, বাংলার জমিনে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কি? কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আজকে আমাদের কলিজার টুকরা বড় ভাই সাইদ আবু রায়হান মুগ্ধ যদি বাংলার জমিনে যদি রক্ত না ঝরাতো, শহীদ না হতো, আমার মনে হয় এই রাম বাম নাস্তিকের বাচ্চারা আবারও আমাদের মুসলমান ভাই বোনদেরকে ষড়যন্ত্র করে হত্যা করতেই থাকতো একের পর এক। কথা বলেন ঠিক কি না? তাহলে এরকম মায়ের সন্তানের এই বাংলার জমিনে দরকার আছে না নেই? কম না বেশি? বেশি দরকার নেই। একটা মরাতে যদি, তিন চারটা মরাতে যদি পালাতে বাধ্য হতে হয়, তো বোঝা গেল যদি আর 5টা মরতো তাহলে বোঝা গেল কবরে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এজন্য যারা এখনো মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম, ছিনতাই, হিংসা যাই করেন না কেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এটা মাথায় রাখা লাগবে, কারণ আমরা মানুষ, আমরা মুসলমান। আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন মশলাপাতি সব কিছু ঠিক রাখা দরকার আছে না নেই? বোঝা গেল আপনাদের ব্যাটারিতে এখন ফুল চার্জ, আলহামদুলিল্লাহ। কোন গতকালকে ছিলাম সিরাজগঞ্জে, ওই এলাকার মানুষের যা চার্জ আমি দেখেছি, ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ বলতে বলি পুরো মাঠ কাঁপিয়ে ফেলে, আলহামদুলিল্লাহ। যা বোঝা গেল আজকে চাপায়ের মানুষ মাশাআল্লাহ ব্যাটারি চার্জ ফুল করে বসে আছে। আজকে খেলা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ পাকের এই কিতাবের কথা আমরা মন প্রাণ খুলে প্রায় বহুদিন ধরে বলতে পারি না, এখন আমরা বলবো, শুনবো, আমল করবো ইনশাআল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দানে এই যে কিতাবটাকে আল্লাহ পাঠিয়েছেন, এই কিতাবটাকে পাঠানোর পিছনে কারণ আছে না নেই? কম না বেশি? আল্লাহ পাক বলেন যে আমি এই কিতাবটাকে পাঠিয়েছি, এর পিছনে 1 নম্বর কারণ, হে আমার বান্দা বান্দিরা, আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে চলে যাক, আমার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটাকে যারা ফলো করবে তাদেরকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিবেন কে? তাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দেবেন কে? তাহলে সব শেষে বোঝা গেল 1 নম্বর টার্গেট, আলু পেঁয়াজ রসুন ধান ক্ষেত যাই চাষ করেন,
আপনাকে সময় মতো পানি না দিলে যেমনিভাবে ধান ফলন ভালো হবে না, ঠিক তেমনিভাবে আপনি যাই করেন দুনিয়ার বুকে কোরআনকে ফলো করা, আরো জোরে কোন কোরআনকে ফলো করা। তাহলে আজকের মাহফিলে যে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশি। কিন্তু আমাদের উদ্দেশ্য হুজুর ছোট হুজুর না বড় হুজুর না সেজ হুজুর না মেজা হুজুর, বলেন তো দেখি। এগুলি দেখার টাইম আছে না কোরআনের কথা শোনার টাইম? কোরআনের কথা শোনার টাইম। কারণ অনেকে বলে হুজুরের দাঁড়ি নেই পিছছে, হুজুর ছাতা কি আলোচনা করবে, এই ভেবে অনেকে চলে যায়। বাস্তব কথা হুজুর। তা আমি আজকে কোরআন থেকে কথা বলবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সময় নষ্ট না করি আমরা আল্লাহর কোরআনের দিকে ফিরে যাব, আমলের নিয়তে কথাগুলি শুনবো। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। মুরব্বি মুরব্বি প্রথমেই সমস্যা। হ্যাঁ, যাক, আপনাদের সকলের মনোযোগ আছে, মাত্র এক দুইটা ভাইরাস, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে যত মানব দানবকে আমি আল্লাহ পাঠিয়েছি, সকলকে আমি আল্লাহ পৃথিবীর ময়দানে পাঠানোর আগে তাদেরকে মৃত্যু বলে স্বীকৃতি দিয়েছিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ আগে হায়াত দেই না, আমি আল্লাহ তোমাদেরকে মরণ থেকে হায়াত দিয়েছি, এটা বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযী খালাকাল মাউতা, তোমরা সকলেই মৃত্যু ছিলে, হায়াত লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে এরপরে হায়াত দিয়েছি। বলেন তো দেখি, দুনিয়ার বুকে যত বড়ই কোটিপতি হন না কেন, মরণ থেকে সৃষ্টি আবার সকলকেই মরণের দিকে ফিরে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ? আরো জোরে কোন সন্দেহ? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মরণ থেকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ? আবার মরা লাগবে, এতে কোনো সন্দেহ? মরাই যখন লাগবে, কলিজার টুকরা বাবাজিরা, আমলের নিয়তে কিছু কথা শোনা, আমল করার নিয়তে শ্রবণ করার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাকে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে পাঠিয়েছিলাম। সেই জাতিকে আমি আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পাঠিয়েছিলাম। বলেন তো দেখি, চাঁপাই নবাবগঞ্জের বাসী মানুষগুলি বলেন, সেই জাতির নাম কি? আরো জোরে বলেন কি? জিন জাতিকে আল্লাহ পাঠিয়েছিলেন। কোন জাতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে ওমা খালাকতুল জিন্না, এখানে আমি আল্লাহ আগে জিনদেরকে আগে নাসিল করেছি, বানিয়েছি, পাঠিয়েছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইনসানকে বানিয়েছি। তাহলে বোঝা গেল আপনার আমার আগে একটা জাতি এই পৃথিবীর ময়দানে এসেছিল, এতে কোনো সন্দেহ? আরো জোরে কোন সন্দেহ? আল্লাহ পাক বলেন, এই জাতিকে যখন আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, পাঠানোর পরে তারা আমি আল্লাহর প্রতি জুলুম শুরু করে দিল। আমি যে রব তাদেরকে বানিয়েছি অস্বীকার করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। আমি যে রব আছি একজন, তারা ভুলে গেল, মানুষের প্রতি জুলুম শুরু করে দিল, মারামারি হানাহানি কাটাকাটি যখন শুরু করে দিল, এই পৃথিবীর ময়দান থেকে ফেরেশতারা বারবার করে আমার কাছে অভিযোগ শুরু করে দিল,
রব্বুল আলামিন যাদেরকে আপনি বানিয়েছেন জান্নাতের জন্য, তারা তো জান্নাতকে বাদ দিয়ে জাহান্নামের কামাই করতেছে। আল্লাহ বললেন ফেরেশতা, তাহলে এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঙ্গে সঙ্গে জিন জাতিকে আল্লাহ বাতিল করে দিলেন, ক্যান্সেল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন্না ওয়াল ইনসান, এই ইনসানকে এবার আল্লাহ বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী নিশ্চয়, জাইলুম ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি খলিফা নামক এই মানুষ দানবকে আমি বানাতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন আপনি যেই মুহূর্তে আমাদেরকে ডাক দেন, যখন ডাক দেন তখনই আমরা হাজির। কি দরকার আছে আবার এই খলিফাকে বানানো লাগবে? চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমি টের পেয়েছি অনেকে এখানে নাউজুবিল্লাহ বলেন নাই, মানে উনি মানুষ হতে চান নাই নাকি? বাস্তব আজকে একটা ওয়াজ করে দেই, যাদের বউ এখানে এসেছে, বিবি এসেছে, তারা আজকে রাত্রে ওয়াজ করবেন না, আজ থেকে 5 মাস পরে করবেন। ও ভুলে যাওয়ার পরে বিবিকে ডাক দে, বলবেন, বিবি রে, তোমার সাথে এত বছর ধরে সংসার করলাম, তোমাকে কেমন যেন এখন একটু মায়া কমে গেছে, আর একটা নিয়ে আসা লাগবে। বিবি মনে হয় রাত্রে বিছানা, কথা কন না কেন, বিছানায় এক রাখবে, ওই রাত্রেই বলবে আমাকে আগে মেরে ফেলো, এরপরে যেমন চাই করো। কথা বলেন না কেন? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ যাদের বউ আছে ঘরে তারাই জানেন, কোনো বউ মেনে নিতে চাইবে না আমার বিবিটা, আমার স্বামীটা অন্যকে নিয়ে সংসার করুক। কারণ আমার স্বামী আমার কাছে একবারে নায়ক ভিলেন। কতক্ষণ ঠিক কিনা? ফেরেশতারা এবার ডাক দে বলতেছে, রব্বুল আলামিন আমরাই তো যথেষ্ট, আপনি যখন ডাক দেন তখন হাজির, যা বলেন তাই শুনি, প্রয়োজন কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দে বলতেছেন, ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো। মারহাবা, জোরে কোন না কেন? আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমি খলিফাকে বানাবো, এতে কোনো সন্দেহ নেই। জোরে সরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তাহলে আমি এটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনার আমার আগে একটা জাতি এসেছিল, তারা সবগুলি আল্লাহর ওলি ছিল না ফেরেশতা না শয়তান ছিল? বলেন বলেন। এদেশে এমনও মানুষ আছে আল্লাহর ওলি নিজেকে দাবি করে, ও এমনও মাঝে মাঝে কাম করে ফেলে, শয়তান বলে দরকার নেই, আমি একা যথেষ্ট। কারণ তুই যে কাম আজকে করে ফেলেছিস, আমার ডিউটি আজকে মাফ। নাউজুবিল্লাহ, জোরে কর। এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে বান্দাদের প্রতি রাগান্বিত হয়ে যান, ক্ষিপ্ত হয়ে যান। আমরা যে নিজেদের প্রতি এমন মাঝে মাঝে জুলুম করে ফেলি, আপনি যে মানুষের পরিচয় হারিয়ে ফেলেন। কথা বলেন না কেন? আপনি যে একজন মুসলমান ঘরের সন্তান, এই পরিচয় আপনি মাঝে মাঝে হারিয়ে ফেলেন। আপনার বাবার পরিচয়, আপনার মায়ের পরিচয় কেমন ছিল, আর আপনার পরিচয় কেমন, আপনি নিজে নিজে হারিয়ে ফেলেন কেন? আল্লাহর কোরআন তো এটা বলে না। আল্লাহর কোরআন বলে তুমি নাকি তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, তাহলে তুমি তো প্রতিদিন নিয়ত পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি প্রতিনিয়ত প্রতিদিন আপনি নামাজে পড়েন, রব্বুল আলামিন আমাকে সরল সঠিক পথ দেখাও। আর আপনি কিভাবে মানুষের প্রতি জুলুম করেন। আয়াতের সাথে একবার মিল মনে হয় একেবারে মিলে যাচ্ছে।
ঠিক ঠিক জোরে বলেন। আয়াতের সাথে পড়তেছে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আয়াত শেষ, নামাজ শেষ, কাম উল্টো দিকে চলে এমন মানুষ আছে না নেই? এজন্য আমাদেরকে বোঝা লাগবে আল্লাহ আমাদেরকে বানিয়েছে জান্নাতের জন্য, জাহান্নামের জন্য না। কারণ জাহান্নামটা এমন বড় ভয়াবহ হবে। আজরাইল ডাকতে বলে, রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে আমি সর্বপ্রথম যখন একজনের জান কবজ করার জন্য গিয়েছিলাম, উম্মতে মুহাম্মাদীদের নবীর নাম কি আরো জোরে বলেন? আমাদের নবীর নাম কি বলেন? বলেন। হ্যাঁ, মারহাবা জোরে কন না কেন? আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে যখন দরজার সামনে দাঁড়িয়েছিলেন, ফাতেমাতুজ জোহরা চোখের পানিগুলি ফেলে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, বাবা দরজার সামনে এমন একজন মানুষ এসে দাঁড়িয়েছে যার পায়ে এত পরিমাণ পশম বের হয়ে আছে, তার মাথা চেহারা মোবারক দেখা যায় না। এবার নবীজি বলতেছেন, ফাতেমা আমার হায়াত শেষ হয়ে গিয়েছে, আমাকে ডাক চলে এসেছে, আমাকে আশা লাগবে, দরজা খুলে দাও। আজরাইল আমার সামনে এসে গিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে আপনাদেরকে নমুনা একটা দিয়ে আমি দেখেন কি বোঝাতে চাচ্ছি। আপনার আমার নবীজির কাছে যখন আজরাইল আসলেন, আসার সঙ্গে সঙ্গে নবীজির কাছে বসলেন, বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। বলে, আজরাইল আমি যদি বেঁচে থাকতে চাই আমাকে কতদিন পর্যন্ত আল্লাহ রাখবে? আজরাইল সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহর নবীজি আপনি যত দিন মন চাইবে তত দিন আপনি হায়াত পাবেন, কিন্তু মরা লাগবে। আপনি যত দিন হায়াত চাইবেন তত দিন আল্লাহ আপনাকে দেবে, কিন্তু মরা লাগবে। কারণ আমি প্রথমেই বলেছি আল্লাযী খলাকাল মাউতা, মরণ থেকে আমরা এসেছি। কথা বলেন না কেন? সত্য, মরণ থেকে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন মরণ থেকে এসেছো, মরা লাগবেই। আমার আলোচনা মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে। চলবে চলবে চোপড়ায় তোকে মাকে দেখেছো কি করেছে? মারহাবা জোরে কর না কেন? আজরাইল যখন আসলেন, আসার পরে বিশ্ব নবীজিকে যখন এই প্রশ্ন করে ফেললেন, নবীজি বললেন, আজরাইল তাহলে দরকার নেই, যখন যাওয়া লাগবে, মরা যখন লাগবে, আল্লাহকে বলে দাও আমি আল্লাহর কাছে এই মুহূর্তে চলে যাওয়ার জন্য রেডি আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আগের জামানায় আজরাইল, মূসা নবীর জামানায়, লূত নবীর জামানায় আজরাইল মরণের কিছু সময় আগ মুহূর্তে মানুষকে বলে দিতেন, তোমার আজকে হায়াত অমুক টাইমে শেষ হয়ে যাবে, যা করার করে নাও, এত দিনের ভিতরে তুমি মারা যাবে, গতকালকে আগামীকালকে মারা যাবে। কিন্তু এই সিস্টেমটা বন্ধ হয়ে গিয়েছে। এর পিছনে কারণ আছে না নেই? আগে মারা যাওয়ার আগে মূসা নবীর জামানাতে আমরা লক্ষ্য করে দেখেছি, তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে ঘটনাটা উল্লেখ করা আছেন। মরণের আগ মুহূর্তে এসে বলে দিতেন, তোমাকে দুপুর 2টার দিকে মারা যাওয়া লাগবে, আল্লাহর হুকুম হয়েছে। কিন্তু এলাকাতে বলেন তো দেখি, যখন এইভাবে যখন মারা যেত তখন আজরাইলকে মানুষ গালি দিতে দিতে মুখের ফেনা উঠে ফেলতো। কথা কোন ঠিক কি না? আজরাইল এত খারাপ, আজরাইল কাম পেল না, আমার বেটাটাকে নিয়ে গেল, পরের বেটাটা কি চোখে ধরলো না? কথা বলেন না কেন? আজরাইল আল্লাহর কাছে অভিযোগ করে বসলেন, রব্বুল আলামিন সবাই আমাকে গালি দেয়, আমি কত গালি গালা সহ্য করব? এইভাবে যদি চলতে থাকে আমি তো শেষ, আমার এই দায়িত্ব পালন করার দরকার নেই। আল্লাহ পাক বলেন, তাহলে এই ডিউটি তোমাকে শেষ করা লাগবে না, এই সিস্টেমটাকে আমি আল্লাহ অন্য কায়দায় আমি আল্লাহ এটাকে ঠিক করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। আমি সেই দিকে যাওয়ার আগে আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাই,
বলেন তো দেখি মরণের যন্ত্রণা কত কঠিন হবে। আল্লাহর নবীজির কাছে এবার আজরাইল আসার পরে যখন বসলেন, বসার পরে নবীজির বুকের ওপরে আজরাইল মাত্র ডান হাতটা রেখেছেন। কোন হাত? আরো জোরে বলেন, সবাই বলেন কোন হাত? ডান হাতটা আল্লাহর নবীজির বুকের ওপরে রেখেছিলেন আজরাইল। নবীজি চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়তেছিলেন আর বলতেছিলেন, আজরাইল তুমি আমার বুকের পারে কি রেখেছো, কি রেখেছো একটু বলো। আল্লাহ নবীজি বলেছিলেন, কি রেখেছে বলো। আজরাইল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন, তেমন কিছু না, আমি মাত্র হাতটা রেখেছি। আল্লাহ নবীজি চোখের পানিগুলি ফেলে দিয়ে বলতেছেন, আজরাইল তো তোমার ডান হাত না, এটা মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে উঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজির মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হতে পারে, আপনি কোথাকার সলিমুদ্দিন? মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে, হিংসা করে, মানুষের প্রতি এত কষ্ট দিয়ে আপনি মারা যাবেন। কত মানুষ মরণের সময় প্রস্রাব পায়খানা করে ফেলে, আসে না নেই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কন মারহাবা। ইমানের পথে মরণ দরকার আছে না নেই? ইমানের পথে যারা মরবে তাদের কোনোদিন প্রস্রাব পায়খানা মরণের সময় হবে? আরো জোরে বলেন হবে। এবার আজরাইল ডাক দে বলতেছেন, রব্বুল আলামিন আমার প্রতি সকলেই জুলুম করে, সকলেই আমাকে গালি দেয়, আমার এই সিস্টেমটাকে চেঞ্জ করে ফেললে আমি একটু খুশি হব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে আজরাইল যাও যাও। মুসা নবীর কাছে গিয়েছিলেন আজরাইল, কার কাছে? আরো জোরে গণ। এবার বলেন তো দেখি মুসা নবী নরম না গরম? আরো জোরে, নরম না গরম? কেমন গরম ছিলেন? এত পরিমাণ রাগ, ওরে বাপ রে বাপ। আজরাইল এসে বলতেছে, মুসা নবীজি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আপনাকে জান কবজ করার জন্য। মুসা নবী বলতেছে, আজরাইল ঠিক আছে করো। কোন দিক দিয়ে জান কবজ করবে? বলে মুখ দিয়ে। মুখ দিয়ে করবে? আমি তো মুখ দিয়ে আমি কিতাব পড়ি, তাওরাত কিতাব পড়ি। তাহলে হাত দিয়ে? আমি হাত দিয়ে তো তাওরাত কিতাব নাড়াচাড়া করি। আবার বলতেছে তাহলে কোন দিক দিয়ে? পা দিয়ে। কয় পা দিয়ে আমি হেঁটে হেঁটে তাওরাত কিতাবের কাছে যাই। আজরাইল এবার রেগে গিয়েছেন, আবার বলতেছেন আপনার তাহলে কোন দিক দিয়ে নেব? কয় তোমার যা মন চায় সেদিক দিয়ে নাও। আজরাইল এবার বলতেছেন, হে মুসা আমার যেখান দিয়ে মন চাইবে আমি সেখান দিয়ে নেব। এমন টাস করে একটা মুসা নবীজি চড় মেরেছেন, হাদিসের ভিতরে বর্ণনা এসেছে বাম দিকের চোখ আজরাইলের নিচু দিকে ঝুলে গিয়েছে। জোরে কোন মারহাবা। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেলেন। আজরাইল বলতেছেন, রব্বুল আলামিন এমন একজনের কাছে আপনি পাঠিয়েছেন জান কবজ করার জন্য। এ তো এমন মুসা, এ তো একবারে গরম মুসা। আমার দেখেন বাম দিকার চোখটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। বলে কি হয়েছে বলো, কেমনে কি করেছো? মুসাকে ডাকদা বলতেছে, মুসা কি ব্যাপার, আজরাইলকে চড় মেরেছো কেন? মুসা নবী এবার ডাকদা বলতেছে, ও যদি বলতো আল্লাহ যেইভাবে হুকুম করবে আমি সেইভাবে কবজ করব, আমি মাফ করে দিতাম। ও বলেছে আমার যেমনে মন চাইবে আমি সেমনে নেবো। কি আল্লাহ আমার রাগ ধরে গেছে, টাস করে বসিয়ে দিয়েছি। মারহাবা জোরে কর না কেন?
আপনার অজুহাত যদি দেখাতো আমি তাহলে কিছুই বলতাম না। ও নিজের ওপর যখন নিজে আইন নিয়ে তুলে নিয়েছে, আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি নাই। আমি আর একটা চট দিয়ে আমার মনে চায় ওরা আর একটা চোখ ফেলে দেই। আজরাইল আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইভাবে যদি আপনি আমাকে হুকুম করেন, এ মুসার মতো কত রাগান্বিত লোক আছে, একটা চোখ খেয়েছে আর এক চোখ ওরা খেয়ে ফেলতে পারে, তার চাইতে আপনি এই সিস্টেমটাকে ভিন্ন করে দেন। মুফাসসিরিন ইকরাম বলেন তখন থেকে এই মরণের যন্ত্রটাকে এমন কায়দায় আল্লাহ দিয়েছেন, মৃত্যুর নামটা এমনভাবে ঘোষণা করে দিয়েছেন, কাউকে ট্রাকের চাকের তলে, কাউকে গাছ ফেলে, কাউকে বাড়ির ফুসকুনিতে, কাউকে পানির ভিতরে, নদীর ভিতরে, লঞ্চের ভিতরে মৃত্যু দিয়েছেন কে? আরো জোরে বলেন কে?